ও মায়েরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে সহস্র গুণ ফল বেশি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন। কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরিধ্বনি, করে হরিধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, রাধে গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। এই ধুনোটা নিয়ে যাও না। এই ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে, 83 হয়ে গেলেই বলো হরি। তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবে না। কেমন? চৌদিকে ভক্তগণ করে হরিধ্বনি, করে হরিধ্বনি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, 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 গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। গোরাই দ্বিজমণি গো। একটু ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। একবার বলছি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে, এখন যখন গোরা দ্বিজমণি বা গোরাই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার 2 বার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও 2 বার জন্ম। আর আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন? 2 বার জন্ম হয়। প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় উপনয়ন, উপরে নয়ন। মানুষের 2টো চোখ আর ব্রাহ্মণের 3টে চোখ, নাকি? না, জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো, তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে বললে, তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে। 3 টাইম বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী। সন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে
বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী। আল্লো ভাগীরথী, এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ 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 আল্ল ভাগীরথী। আল্লো ভাগীরথী, ভিগুমুনি ব্রাহ্মণ তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভিগুমুনি যখন ব্রাহ্মণ নারায়ণের বুকে লাথি মারল, কেন? ভৃগুমুনির ইচ্ছা আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন। বাপরে, আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবোই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে, প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে শিব তখন একবারে ভাং খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরে দে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদকুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে, বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন, পরিশ্রমী মানুষ, বাড়িতে যখন ফিরে তোমরা একটু চরণ সেবা করো তো। বলে সে যা করি আর বলতে হবে না। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে। ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে। বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে। ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে। অতএব মরে যখন যাব, নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে, ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন? দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল। এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত, আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। মুনি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু। যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নেওয়া গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ
কলির কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, হ্যাঁ, একটু একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে কেন জানো, যদি কেউ মারধর করে। জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবেৎ। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়। এই দেখো আমি প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় হায় রে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, আয় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। নেই পাড়া? হরি বল, হরি বল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মোরে, কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? তাহলে চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সেই কুল ছেড়ে এই কুলে এসেছে, কিন্তু কিছু কিছুর মধ্যে এখনো, সবাই তো হতে পারবে না, কিছু কিছুর সেই স্বভাবটা, পিছনের স্বভাবটা চাগাড় দিচ্ছে। বুঝে নেওয়া গেল? সবাই নয়, কিছু কিছু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিতে পারলেন? দ্বিজ, দ্বিজ উদ্ভবম, দ্বিজের উৎপত্তি, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর আরেকটা বললাম, গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে দুজনের মন রক্ষা করে। ঘরের প্রতি আয়ান ঘোষ, আর পরমার্থের প্রতি হলো গোবিন্দ। যিনি দুজনের মন রাখেন সেও দ্বিজমণি। বুঝে নিলে তো? যারা সিঁদুর পরেছ, কাল থেকে দ্বিজমণি হয়ে যেও। আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাঁচতে হয় দু তিনজনকে ভালোবাসবে। বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি দুজনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো, এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে, তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের প্রতি হয়ে যাবে। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে
গোবিন্দর বউ ছিল, ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়, ভেবে দেখ মন এ জগতে কেউ তো কারো নয়। ও মন ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভাতারে। তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে এক রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিবল। এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ওরে ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। কিছু বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। চলুন এগিয়ে যাই, লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, ধ্বনি জয় ধ্বনি ভুবন ভরিল। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, এবার স্বয়ং গণ মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা, আমার মন মানছে না, এবার যাব। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। আমার দাদা বড় বাসনা জেগেছে, মধুর নীলা চলে যাব। আমি যাব নীলাচলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না।
মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা, হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না, জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীটা যার চরণের তলায় তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখবে চলো কি হয়েছে বলবে তো? এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে শিবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্রহারা জননী গুমরে গুমরে ঝরে। পুত্রহারা দাদা দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভু চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল, এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি নে। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা তোর? আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর বল? জল খাবি? একটু জল দাও তো মা। শুধু জলটা আনতে গেছি, যেন শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে আমার ওঠো মালিনী মা, ওঠো। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস নে বাবা, বলিস নে।
কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর। আমার সোনার সো। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে, অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। তাই গৌর হরি বল। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিইনি। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব, আমি সম্পর্কে তোর দায়ী মা। যাবার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা, এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন, নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন, বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দ, বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদী আইলো একবারে মদন ভরে হরি, ব্রজ ছেড়ে নদী এলো, মদন ভরে হরি বল। ব্রজ ছেড়ে নদী এলো, এইবার লীলা প্রকাশ হলো। ওকে চরণ বন্দন রে ও বাসু দেব করে গোরার চরণ বন্দন রে।
এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আরে গলা ভালো হোক আর খারাপ হোক গেয়ে যাও। গাইছো তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। केसी घाट बंसी बड़ द्वादश कानन जहाँ सब लीला कैलो सिनंद नंदन। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এখন বৃন্দাবন যেতে গেলে বর্তমান বাজারে খরচা প্রচুর। কি এই যে অভিনব বৃন্দাবন সাজিয়েছে কমিটির ভাইরা, বিরাট খরচা বর্তমান বাজারে। যার ফলে আপনাদের সকলের চরণে নিবেদন, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে ভগবানের সেবার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবেন। যাদের নেই উঠে যাবার দরকার নেই, কালকে এনে দিয়ে দেবেন, উঠে পালিয়ে যাবেন না। তাহলে চলুন, এবার তো ব্রজে এসে গেছি, জয় দিতে হবে। সবাই জয় দিতে গেলে কি করতে হবে? জয় বিষ ভানু জয়, হরি বল। জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার,
পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, সৃজন বাবাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। সবাই বলেন, সবাই বললে এত কম আওয়াজ হয় নাকি? বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। অক্ষয় তৃতীয়ায় দান, অক্ষয় থাক। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। জয়। शाम देखा घड़ा श्री शाम देखा, हे ललिता मेरा शाम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। 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 शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए विशाखा, वहां पे वृंदावन में मेरा शाम क्या करती हो? कौआ चराते हुए राधा तेरा सिर देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा जतिपुरा গেছেন? वहां पे मेरा शाम क्या करती हो, যেখানে ভগবান কি করেছিলেন?
राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए चित्रा, वहां पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। तारा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। तारा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। 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 चंपकलता, वहां पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही निताई गौर हरि बोल। राधा ढूंढ रहे किसी के मेरा शाम सबाई बोलो। देखा। वृंदावन में, राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में হবে না। ঠিকঠাক বলছো না, ঠিক করে বলতে হবে। সবাই বাহু তোলো। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चंगलेश्वर में, राधे राधे चंडीवन में, राधे राधे तुलसी घाट में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे जतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे नीलवन में, राधे राधे ताल वन में, राधे राधे सिगाट वन में, राधे राधे बेल वन में, राधे राधे कादस वन में, राधे राधे मोहा वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधु वन में, राधे राधे निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो बोलो राधे राधे। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो और राधे राधे। प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो। राधे जय जय श्री राधे। सब मिला दे তাহলে প্রথম নবদ্বীপে ছিলাম, তারপরে এলাম বৃন্দাবন। বৃন্দাবনেও বেশিক্ষণ থাকা যাবে না, আলোচ্য বিষয় যেখানে সেখানে যেতে হবে। সেটা কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পেতে গেলে একমাত্র বৈকুণ্ঠ ধাম। কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की।
দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে কপতেশ্বরকে দর্শন করে 18 নালার পর খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। এক বুড়িমা দুজনকে দর্শন করছে আর কাঁদছে। কি দেখে? ও মাইরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে সমাজ স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্য আগেকার দিনে দেখবেন ঘোমটাগুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন এই। মাথায় কলসি বসানো আছে, ধরা নেই, কাঁখে কলসি আছে কিন্তু ঘোমটা দেওয়া আছে। এটা কুলের প্রথা, কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল এই জায়গায়, নাম হয়েছিল মান ঘোমটা। এখনকার কথা কিছু না বলাই ভালো। না না, বলুন বলুন। হ্যাঁ, একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হাইরে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে কলিতে। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অসমে যাগ যোগ্য না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। ইতর তঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 10 বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, প্রেগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে এক খেতে পশিবে ছা, মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা। মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ, হইবে যম, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে ইহদাহ হবে সবাই। রবির কিরণে চলে চলময় আবার হবে ত্রিভুবন। পূর্বমত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন। কলির করচা তুলসী দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। কলির করচা তুলসী দাসের লিখন। কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা দেখছে আর বলছে, বাবা কি সুন্দর দেখতে গো, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ও। আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ও। কেবা রূপ ঠাম, আয় আয় তোরা দেখে যা, তোরা দেখে যা। ওগো কেবা রূপ ঠাম, কত কোটি কাম, কিবা রূপ ঠাম, কত কোটি কাহারে এ কথা কই, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে। পথের মাঝে চাঁদ নেমেছে, পথের মাঝে চাঁদ নেমেছে। ওরে নিতাই গৌর। বুড়িমা, হ্যাঁ রে বাবা, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাহ, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ওই জন্যে তোদের অঙ্গের বরণ, স্মরণেরই বরণ বটে। কিসের বরণ বললাম?
সোনার বরণ, এই শুনলে এতক্ষণ ধরে এটা এতক্ষণ ধরে এটাই শুনলে কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ বোঝালাম এটা এইটা কি, এটা সহজে উত্তর দিতে পারবে না। এটা কি, এই যে আমার ডান হাতে তার, কিরম শিখেছে বলো? এতক্ষণ কীর্তন শুনলো, এটাকে বলছে তার। তারের কভার সেমাল ভেতরে আছে। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছে। কিরকম জানেন, যখন আমরা প্রথম গান শিখতে যাই, মাস্টারমশাই প্রথমে কি শেখায়? কি শেখায়? সারে গামা। জীবনে জিজ্ঞেস করেছিলে এর মানে কি? জীবনে কেউ জিজ্ঞেস করেনি, খালি গেয়েই যায় সারে গা সারে গা সারে গা। মাস্টারমশাই প্রথমেই বললে অসারে যাবি না, বেসারে থাকবি না, সারে গা সারে গা সারে গা সারে গা, শুধু সারে গা সারে গা সারে গা সারে গা। সারে গা। সারে গাইলে কি হবে? সারে গাইলেই মা আসবে, যোগ মায়ার কৃপা হবে, যোগ মায়ার কৃপা হবে। সারে গা মা, আর যেই মা আসবে অমনি জড়াইয়ে ধরবি, জড়ায়ে ধরবি, ওরে মায়ের পা দুটো জড়াইয়ে ধরবি, ওরে মায়ের পা দুটো জড়ায়ে ধরবি। মায়ের কৃপা হলে ধামে যাবি, জড়াইয়ে ধরবি। মায়ের কৃপা হলেই ধামে যাবি, বলি ধামে গিয়ে নিমাই পাবি। ধামে গিয়ে ধামে তাই যাবি। গৌর মায়ের হরি। কৃপা হলে ধামে যাবি, ধামে গেলে নিমাই পাবি, মায়ের কৃপা পাবি, ধামে গেলে নিমাই পাবি। মায়ের কৃপা পাবি। সারে গা সারে গা, সারে গা সারে গা সারে গা সারে গা সারে গা। কোনো সময় বেসারে যাবি না, শুধু সারে গা। এই তত্ত্বটা কিছু বুঝলে? তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মরুদ্ভম ষড়রি পুলভ মোহ মাশ্চর্য গুপ্তম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ঘাটে না ভেড়াতে পারলে হবে না। প্রথম থেকে যারা এসেছে সব গুরু করে, গুরু বিনা কিছু হবে না। ইউটিউব শুনে কীর্তন শেখা যায় না, গুরু ধরতে হয়। আমরা ছোটবেলায় গরুর ঘাস কাটতাম, নবদ্বীপে গিয়ে গুরুদেবের আশ্রমে থেকে গরুর খড় কুচাতাম, ঘাস কাটতাম, তবে কীর্তন শিখিয়েছে। এমনি হবে, ওই ইউটিউব শুনে কীর্তন হলে চলবে? ফাঁকি মারা কীর্তন হয়ে যাবে। আজ পর্যন্ত যারা এসেছে সব ধরে ধরে এসেছে। গুনে যাও, ঘাট গোনো। নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা ব্রহ্মা শিষ্য নারদ নারদের শিষ্য ব্যাসদেব ব্যাস বন্দন শিষ্য নর শিষ্য অক্ষবে শিষ্য জয়তীর্থ জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু জ্ঞান সিন্ধু দয়ানিধি দয়ানিধি শিষ্য বিদ্যানিধি বিদ্যানিধি শিষ্য ব্যাসতীর্থ ব্যাস পুরুষোত্তম পুরুষোত্তম ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তবে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে। তার মতো পশু নাহিয়া, ওগো তার মতো পশু নাহিয়া। গুরু বিনা কিছু হবে না। বুঝে নেওয়া গেল?
এটা বুঝতে হবে আগে। সময় থাকতে ধরে নাও, সুযোগ পেলেই ধরে নাও, দেরি করো কেন? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। মনে থাকবে তো? দেখো টিক টিক করছে। আরে এই ঘড়ি নয়, কারো বুকে মাথা রাখো, তার ভেতর কি বাজছে তুমি বলতে পারো। ঠিক ঠিক বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক। শতধিক মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, ঢং। মানুষ হইয়া ভাই সেজো না কোসং। সং বুঝে নিয়েছো? পিট পিটে বাবু হয়ে বুঝেছো কি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং, ডং ডং মাঝে মাঝে বাজে ঘড়ি। ডং ডং ডং। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুড়িমা, আমাদের দু ভাইকে দেখে তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে থাকতো রে, আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। এই বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো আমি বুঝবো তোরা আমার ছেলে হবি। যেই বুড়িমা বললো, দু ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে বসলো। কেমন আনন্দ! বুড়িমায়ের কোলে বসলো গিয়ে গৌরনীতা। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। কি আনন্দ! মরি মরি বলি হারি যা, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনীতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ও মায়েরা, যারা পুরীতে গেছেন একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, অনেক মানুষ পুরী গেছেন। নীলাচল ধাম পুরী দর্শন করলে আপনার সব দর্শন হয়ে গেল। এক জায়গায় তিনজন, জগন্নাথ, কৃষ্ণ, গৌর, তাই তো? এক জায়গায় তিনজনকে পাওয়া যায় একমাত্র পুরী ধামে। ওই জন্য জায়গাটার নাম বৈকুণ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে পুরী গেছেন, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা। কে দেখেছেন হাত তুলুন। দেখেছেন? বাহ, জন্ম সার্থক। কারণ মানুষ পুরী নামে যায়। সত্যি কথা বলতে আমরা তো ওই তীর্থ করতে যাইনি, পুরীতে যাই মানে বেড়াতে। 5 মিনিট যদি জগন্নাথ মন্দির, 5 ঘন্টা সমুদ্রের ঢেউ। সে একটা আলাদা মজা। কি 5 মিনিট জগন্নাথ আর 5 ঘন্টা সমুদ্রে? মিথ্যে কথা বাবা। তাহলে এটা কি হলো? বেড়াতে যাওয়া। তাও বেড়াতে যা, কিন্তু কাকে সঙ্গে নিয়ে যাবি? আয়না মন বেড়াতে যাবি, কৃষ্ণ কল্প তরুর মূলে 4টি ফল কুড়িয়ে পাবি। 4টি ফল কুড়িয়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া প্রবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তোর যে বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে নিয়ে দিব্য ঘরে কবে শুবি। সূচি অসুচি নিয়ে দিব্য ঘরে কবে শুবি। যেদিন 203 পিরিত হবে, তুই ঘরে বসে গোবিন্দ পাবি। ঘরে বসে গোবিন্দ পাবি। বুঝে নেওয়া গেল? এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। এ কিরম হলো জানো? অত সোজা নয়। কীর্তনটা শেষ করেই বলবো, দাদা এবার মাল দিন। খুব কঠিন তত্ত্ব। তুমি ভাবো না, যার জন্য পৃথিবী দৌড়াচ্ছে, গান্ধীজি, সে কত বড় সাধনা করেছিল বলো তো। শালা যার পকেটে নেই তার জীবনটাই শেষ।
তাহলে ওই লোকটার কত বড় সাধনা, কি এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা অনেক ভেতরে, গিয়েই বলবো দাদা এবার দিন, দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটো কৌটোর মধ্যে, ঠোঙা ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে বাবরে। অত সোজা জিনিস অনেক ভেতরে, সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছি যদি কৃপা হয়, ভজনও তো সোজা জিনিস না। নারকেল খাবো বললেই খাই যাবে, লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। সেটা মেরে মেরে ভাঙতে চায়নি, যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগলো। কি অত সোজা জিনিস? তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ, দুটি মূল, তিনটি শাখায়, চারটি ফুল। একটা বৃক্ষ, দুটি মূল, তিনটি শাখায়, চারটি ফুল। বুঝে নেওয়া গেল ভজন করলে কি হয়। বলে ভজন করলেই ওজন বাড়ে, ভজন করে ওজন বাড়ে।